পাঁচটি খাবার কোন ঘরে রাখলে ওই ঘরের উপর আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের বারাকা এবং রহমা ওই ঘর থেকে কখনো বিদায় নেবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে, অত্যন্ত অথেন্টিক হাদিস থেকে এই খাবারগুলোর কথা পাওয়া যায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খেতেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মধু, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় নিজের সাথে রাখতেন, ঘরে রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়েছেন, আলাইকুম বিশিফাইন, তোমাদের জন্য দুইটা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিফা দিয়ে দিয়েছেন। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে মধু। কোরআন এবং মধুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিফা দিয়ে দিয়েছেন। এবং কি এই মধু এত গুরুত্বপূর্ণ, বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এই মধুর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অর্থাৎ আপনার শরীরের যত বাজে জিনিস রয়েছে, বাজে কোলেস্টেরল রয়েছে, সবকিছু থেকে এই মধু আপনাকে প্রোটেক্ট করবে এবং শরীরে একটা এক্সট্রা এনার্জি দেওয়ার ক্ষেত্রে এই মধু অনেক বেশি কার্যকরী। এমন গুরুত্বপূর্ণ উপাদান আল্লাহ রাব্বুল আলামিন মধুতে দিয়ে দিয়েছেন, যা খেলে আপনার শরীরে অনেক বেশি উন্নতি হবে। 2 নাম্বার হচ্ছে কালো জিরা। এই কালো জিরার ব্যাপারে ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শিফাই মিন কুল্লি দা, অর্থাৎ মৃত্যু ব্যতীত এই কালো জিরার মধ্যে সকল রোগের জন্য শিফা রয়েছে। সকালবেলায় যদি আপনি 2 চামচ মধুর সাথে 1 চামচ কালো জিরা খেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বারাকা আপনাকে দান করবেন। 3 নাম্বার হচ্ছে জাইতুন, যদি আপনারা ঘরে রাখতে পারেন, জাইতুনের তেল, অলিভ অয়েল যেটাকে বলে, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার গুরুত্ব আরোপ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও জানিয়েছেন সূরাতুত তিনে, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে জাইতুনের তেল এত বেশি উপকারী, মানুষের যৌবনকে ধরে রাখার জন্য এই জাইতুন সবচেয়ে বেশি কার্যকরী একটা উপাদান। এরপরে বার্ধক্যের জন্য এই জাইতুন অনেক বেশি উপকারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইবনে মাজাহ হাদিস, ওয়াদ-দাহনু ফাইন্না ফি তাদহিনে বারাকা, তোমরা জাইতুন খাও, জাইতুনকে মালিশ করো, এই জাইতুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে দিয়েছেন। 4 নাম্বার হচ্ছে জমজমের পানি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জমজমের পানি খাওয়ার সময় আপনি যদি দোয়া পড়ে খেতে পারেন, বিশ্বনবী জানিয়েছেন, মাউ জমজম লিমা শুরিবালা, জমজমের পানি যে নিয়ত করে খাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ত কবুল করে নেয় এবং ওই দোয়া কবুল করে নেয়। সুতরাং জমজমের পানিও চেষ্টা করবেন ঘরে রাখার জন্য। 5 নাম্বার হচ্ছে খেজুর ঘরে রাখা ট্রাই করবেন। যেই ঘরে খেজুর থাকে ওই ঘরের উপর আল্লাহ রাব্বুল আলামিন বারাকা নাজিল হয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ঘরের মধ্যে খেজুর থাকবে ওই ঘরের মধ্যে কখনো দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, ওই ঘর দারিদ্রতা স্পর্শ করতে পারবে না, বিশ্বনবীর হাদিস এটি। সুতরাং খেজুর খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই 5টি খাবার যদি আপনার ঘরে আপনি কন্টিনিউয়াসলি রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বারাকা আপনাকে দান করবেন এবং এই 5টি খাবারের বরকত আপনার ঘরের উপর নাজিল হবে, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মোটামুটি সব সময়ই থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারগুলো খাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন।